আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি বান্দরবনের নীলগিরিতে। এখানে আসার পরে কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আপনাদের সাথে খানিকটা শেয়ার করব। প্রথমেই বলি, এই যে উপরে হচ্ছে যে নীলগিরি ওঠার যে জায়গা, এখানে আসার পরে আপনাকে টিকিট কাটতে হবে 100 টাকা দিয়ে, ঠিক আছে? আর আপনারা যে চাঁদের গাড়িগুলো ভাড়া করছেন, এই যে চাঁদের গাড়ি 6300 টাকা দিয়ে ওইটা তো নিয়ে আসছেন, ওইটাতে এখানে রেখে দেবেন, সেইটারও আপনার থেকে চার্জ নেবে প্রায় 400 টাকার মতো। তো এটা হচ্ছে যে একটা মানে ভালো লাগেনি এই বিষয়টা আমার কাছে। তো এখানে দেখতে পাচ্ছি একটি ক্যান্টিন, মানে খাবারের জায়গা। কি কি ধরনের খাবার পাওয়া যায় তা আমি জানি না, তবে খানিকটা একটু ঘুরে ঘুরে দেখবো যে আসলে কি কি ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো এখানে মূলত কোনো বাংলা খাবার নাই, মানে এমনিতে শুকনো যে খাবার অর্থাৎ চিপস, ঠান্ডা, এই ধরনের খাবারগুলো এখানে মূলত পাওয়া যায়। আর তো তেমন কিছু দেখা যাচ্ছে না। এই নীলগিরি আসার পথে আপনারা দেখতে পারবেন মানে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা। আমার মনে হয় আপনারা সেইখানে গাড়িগুলো ব্রেক করে করে মানে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। ওইগুলোতে আসলে কোনো চার্জ দিতে হয় না, জাস্ট দাঁড়াবেন একদম ফ্রিতে, মানে ফটোশ্যুট করবেন। সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আমি দেখছি রাস্তায় আসার পথে। তো যাওয়ার পথে আপনাদের সাথে দেখি চেষ্টা করব সেই জিনিসগুলো দেখানোর। তো এই হচ্ছে সেই নীলগিরি, মানে উপরের রিসোর্ট, মানে এদিক দিয়ে রিসোর্টও আছে, আবার ঘোরার মতো খানিকটা জায়গাও আছে। আর এইখানে আপনি যদি মানে যেটা নিয়ে আসেন, এইখান থেকে আপনাকে চার্জ দিতে হবে পার্কিংয়ের জন্য, অর্থাৎ আপনি যে গাড়িতে চড়ে আসবেন সেটার পার্কিংয়ের খরচ আপনাকেই নাকি দিতে হবে। তো এখানে লিস্টে আছে হচ্ছে যে বাস 400 টাকা, আর ট্রাক আছে হচ্ছে যে 400 টাকা, তারপরে মিনি বাস, মাইক্রোবাস এটাও কিন্তু 400 টাকা। তারপরে পিক আপ, মানে যে চাঁদের গাড়ির চড়ে আসছেন সেটার কিন্তু 300 টাকা। প্রাইভেট কার কিংবা জিপ যদি হয়ে থাকে তাহলে 200 টাকা। সিএনজি, বেবি ট্যাক্সি সেগুলোর জন্য 100 টাকা। আর যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে আপনাকে দিতে হবে অনলি 50 টাকা। তো ভাইয়া বলতেছিল এখন নাকি মোটর সাইকেলের এই যে 50 টাকা চার্জ, এটা নাকি এখন আর দিতে হয় না। নীলগিরির ওপরে কিন্তু রয়েছে বেশ কয়েকটা রিসোর্ট। এখানে সুন্দর করে লেখা আছে যে রুম খালি আছে, বুকিং চলতেছে। বুকিংয়ের জন্য এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা এই নাম্বারগুলো মানে নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এইখানে কি কি ধরনের ক্যামেরা অ্যালাউ আর কি কি ধরনের ক্যামেরা অ্যালাউ না, আমি একটু ভাইয়ার থেকে শুনি। ভাইয়া, এইখানে কি কি ধরনের মানে ক্যামেরা অ্যালাউ না? এখানে সিকিউরিটি জনিত সমস্যার কারণে ড্রোন ক্যামেরা এলাও নাই। আচ্ছা এবং এটা আপনারা আমাদের হায়ার অথরিটি যারা আছে তাদের পারমিশন ছাড়া এটা আপনি উড়াইতে পারবেন না। আচ্ছা যদি এই ধরনের চিন্তা থাকে আমাদের এরিয়া হেডকোয়ার্টার থেকে এটা পারমিশন নিতে হয়। আর বাদ বাকি আপনি ডিএসএলআর বা ফোন ক্যামেরা ব্লগ ভিডিও করতে পারবেন আসে, এগুলোতে কোনো ধরনের সমস্যা ফেস করা লাগে না। ওকে ভাইয়া, কিন্তু খুব সুন্দর কথা বলছে। তো যারা আসলে ড্রোন ক্যামেরা নিয়ে আসছেন তারা অবশ্যই কিন্তু পারমিশন নেবেন, যদি দেয় তাহলে উড়াতে পারবেন, না হলে পারবেন না। যেহেতু বর্ডার এলাকা, ড্রোন নাই উড়াতে মানে দিতে পারে, এটা বিষয় না। বাট আমার মনে হয় এই বিষয়টা এইখানে সুন্দর করে একটা সাইনবোর্ডে লিখে রাখা উচিত যে ড্রোন ক্যামেরা এইখানে উড়ানো অ্যালাউ না। এই নীলগিরিতে রয়েছে অনেকগুলো ফলের দোকান। আমরা প্রথম থেকে একটা দোকান থেকে শুরু করি যে এখানে আসলে কি কি ধরনের ফল আছে। তো এইখানে আসার পরে আমি দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর পেঁপে আছে, তারপরে এইখানে আছে হচ্ছে যে তেঁতুল আছে, এগুলো সম্ভবত এখানকারই তেঁতুল। তারপরে আম আছে। শুধু একটা দোকান না, আমি দেখাচ্ছি কতগুলো দোকান আছে। এই যে দেখেন একটা দোকান, তার সাথে একটা দেখতে পেলাম ডাবের দোকান। আর এটা হচ্ছে যে একটা যাত্রী ছাউনি, মানে বসে থাকার মতো। ধরেন অনেক সময় বৃষ্টি আসে, তখন বৃষ্টি আসার পরে এখানে মানুষ আসতে পারে, মানে দাঁড়াতে পারবি। ওকে, তারপরে এইখানে রয়েছে একই, মানে পেঁপে আছে, তেঁতুল আছে, কলা আছে, ঠিক আছে। এই পাশে একটা ইউনিক কলা দেখলাম, সেটা হলো যে লাল কলা। এগুলোর দাম মনে হয় 25 টাকা পিস, তাই না? 25 টাকা পিস। তো তারপরে আর কি কি আছে একটু দেখি। এই পাশে আছে তরমুজ, তবে তরমুজ কিন্তু এগুলা মনে হয় না পাহাড়ি। আচ্ছা, তারপরে এটাও সেম, এটাও মানে সেম সেম, মানে যা যা থাকে সব কিছুই আছে। তারপরে এখানে কিছু দেখতে পেলাম, এগুলা কাঁচা হলুদ। কাঁচা হলুদ ইনারাই সম্ভবত এখানে চাষ করে। তারপরে এটা কি, এটা আদা, হ্যাঁ আদা। তারপরে আম আছে, এই যে শুকনো হলুদ, একদম শুকনো হলুদ, পাহাড়ি হলুদ। তারপরে আর কি কি আছে দেখি।
এই যে একজন আন্টি কিন্তু কাঁচা আম ছিলতেছে, এগুলো কত করে পিস? 20 টাকা পিস। ও আচ্ছা, মাখে দিবেন ঝাল দিয়ে মাখে দিবে 20 টাকা করে। এগুলো কি কাঁচা কলা? কাঁচা কলা। ওকে, তারপর আর কি কি আছে? মানে এতগুলো ফলের দোকান দেখেন। এই যে এইখানেও কিন্তু একটা পেঁপের দোকান, মানে সেম। তো মোটামুটি একই, মানে সবগুলো দোকানে একই। এই যে 26 সালের মনে হয় একদম বেস্ট ভিডিও, এইভাবে আসলে কেউ দেখায়নি, তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর আপনার কি কি এক্সপেরিমেন্ট আছে সেগুলো কমেন্টে করে জানাবেন। এগুলো কত করে আপু? কত? 200 টাকা। এগুলো কিন্তু মানে দেখতেই পাচ্ছেন কোটি হবে, তাও মোটামুটি হাফ কেজির বেশি হবে। 200 টাকা। 1 কেজি না হাফ কেজি? 1 কেজি। 1 কেজি আছে কিন্তু পুরো মাত্র 200 টাকা। তো এই ছিল আজকের নীলগিরির ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।